Hello friends, Assalamualaikum. I'm Mr. Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to create pyramid flow diagram using SmartArt graphics in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা পিরামিড ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে পারি SmartArt গ্রাফিক্স ইউজ করার মাধ্যমে। আমরা এক্সেলের মধ্যে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা কী করবো, তো কাজটা করার জন্য আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। আমার এক্সেলটা ওপেন করার পরে এখন আমরা এখান থেকে কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের এই ডাটাগুলো আছে এর মধ্যে থেকে আমি ইনসার্ট মেনুতে যাবো। বাস ইনসার্ট মেনুতে আসার পরে এখন কি করব, এখানে যখন আমি আসার পরে তো আমি স্মার্ট আর্টের বিষয়টা দেখাবো, সেজন্য শেপের পাশে স্মার্ট আর্ট এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখন আজকে আমি তোমাদের বলছি যে কোনটা এই যে আমাদের পিরামিড এই স্মার্ট আর্টের বিষয় দেখাবো। এছাড়া আমাদের যেখান থেকে আমাদের ম্যাট্রিক্স রিলেশনশিপ পরে আমাদের সাইকেল প্রসেস বা আমাদের এখান থেকে প্রসেস পর আমরা লিস্ট এই প্রত্যেকটা স্মার্ট আর্টের উপর আমার চ্যানেলে আলাদা কয়েকটা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো আমরা পিরামিডের মধ্যে আমি ধরো এটা নিলাম, নেওয়ার পর আমি ওকে দিলে এই চারটা এসে পড়লো। তো এর মধ্যে প্রথমে দেওয়া আছে 1 দিয়ে পরে আমি লিখি 2 3 ব্যাস লেখার পরে এন্টার দিয়ে আমি লিখবো 5, এন্টার দিয়ে 6, এন্টার দিয়ে 7, এন্টার দিয়ে আবার 8 লিখলাম। তো আমি 8 পর্যন্তই লিখলাম। লেখার পর এটা আমি যখন লেখার পর তো প্রথমে দেওয়া আছে কি অ্যাড শেপ। তো এটার আগে পরে আমি শেপ কি করতে পারি, আমাদের ই করতে পারি আফটার দিলে এটার পরে একটা শেপ বাড়বে, আর আমি যদি বিফোর দিই এটার আগে একটা শেপ বাড়বে। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা দেখতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে বিলো দিলে নিচে যেটা নিচে শেপ বাড়বে, আর আমি যদি এখান থেকে কোনটা দেই আমরা আমাদের অ্যাবভ দিই তাহলে উপরে, তো এগুলো আমি ছেলে করতে পারি। তো এটা দেখার পর আমরা দিব কি ডিমু দিলে যে ডিমু করতে পারি, পর আমরা আবার প্রমোট দিলে আগের মতো হয়ে যাবে। তখন আমরা এটা যখন দেখলাম তো দেখার পরে দেওয়া আছে কি এখন আমরা লেফট টু রাইট, রাইট টু লেফট টু রাইট দিলে এখন আমরা এখান থেকে এখানে এটার মধ্যে কোনো কাজ নাই। মুভ আপ দিলে 8টা আগে 7টা নিচে, আর মুভ ডাউন দিলে 7টা উপরে 8টা নিচে, তো এভাবে চলে আসবে। তা আমি যখন এগুলো দেখলাম দেখার পরে এখন চেঞ্জ কালার, তো এটার মধ্যে চেঞ্জ কালারের মধ্যে এখন আমি কি করবো যে এর মধ্যে বিভিন্ন কালার দেওয়া আছে, তো কালার চেঞ্জ করতে পারি। এটা দেওয়ার পরে আমরা বিভিন্ন কালার দেওয়া আছে, তো আমার যেই কালার প্রয়োজন চেঞ্জ করতে পারি। এটা দিলে এটা দিলে এটা, মানে এই কালার এভাবে চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করার পরে কনভার্ট টু শেপ, তো এখানে ক্লিক করে আমি চাইলে এখান থেকে বিষয়ের শেপ অনুসারে কনভার্ট করতে পারি। তো এই শেপের এই টোটাল বিষয়ের উপর আমার চ্যানেল আলাদা একটা ভিডিওতে আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো আমি এটা আবার আন্ডু করি, আন্ডু করার পর এটা তো আমি দেখলামই। দেখার পর আমি ধরো এখান থেকে কী করি লেআউটটা আমি ধরো একটু চেঞ্জ করে দিলে এই যে 1 এভাবে চলে আসলো উল্টাভাবে। তো এখন আমরা এভাবে এটা করতে পারি। তো এটা দেখার পর আমি ধরো এটা যখন দেখার পর এটা তো আমার দেখা শেষে এটা আমি ডিলিট করে দিলাম। ব্যাস এগুলো করার পরে আমি চাইলে এখান থেকে এটা আবার কপি করে এগুলোতে এটা যদি কপি করে আবার চাইলে আমরা স্মার্ট আর্ট যে এখান থেকে আমি কি করতে পারি যে এই বিষয়টা করতে পারি। এই যে আমি যদি এখন কোথায় যাই, এই যে আমার পিরামিডে যাইলে এখন আমি ধরো কোনটা দিলাম এটাই দিয়ে ওকে দেওয়ার পরে এখন কি হয়ে গেল, এখন কন্ট্রোল দিয়ে সবগুলো সিলেক্ট করে ডিলিট করা পেস্ট করে দিলে কিন্তু একটার পর একটা এসে পড়লো। তো এটা কিন্তু আমি আগেই দেখছিলাম যে এটা ছাড়া আমি যদি এটা প্রয়োজন এটা দিতে যাই, তো পরে আমি এটার কালার কীরকম দিব, এগুলো এক একটার বিভিন্ন কালার দেওয়া আছে, এগুলো আমি দিতে পারি। বা আমি নিচ দিকে আসলে অভাব নাই, যেটা প্রয়োজন সেটাই দিতে পারি। যেটা দেখার পরে আমরা কী করবো স্মার্ট আর্ট স্টাইল, সেটা আমরা স্টাইল দিতে পারি। পরে আমাদের কনভার্ট টু শেপ, এটা শেপে কনভার্ট করতে পারি, এটা তো আমি তোমাদের আগেই দেখেছি। তো পরে আমাদের ওয়ার্ড, তো এটা কি, তো এই বিষয়টা আমরা করার জন্য আমরা প্রথমে একটা স্মার্ট আর্ট নিয়ে পরে আমরা কী করবো এখান থেকে আমরা পিরামিডে যে এখন আমি এই ওয়ার্ল্ডের বিষয়টা দেখার জন্য এখন আমি কি করব, তাই আমি ধরো এখন কোনটা নেই, তো আমি ধরো এখান থেকে আমি ধরো এটাই নেই। তো এটা দেওয়ার পরে এখন আমি এন্টার বা ওকে যেটাই দিলে কিন্তু আসে পড়লো। তো আসার পর এখন আমি কী করবো, এটা যখন আসলো তো আসার পর আমাদের এখান থেকে প্রথমে কি ওয়ার্ড, পরে কান্ট্রি, পরে স্টেট, পরে সিটি, পরে এরিয়া, পরে হাউস, পরে এই যেমন আমাদের এখান থেকে ইন্ডিভিজুয়াল। তো আমাদের এটা আমরা যে করলাম। তো এখন আমাদের প্রথমে ওয়ার্ল্ড, তো আমরা এখানে প্রথমে লিখি ওয়ার্ল্ড। বেশ ওয়ার্ল্ড লেখার পরে আমি নিচ দিকে এসে এরপর আমরা কি লিখবো কান্ট্রি। তো এখন আমি এখান থেকে কান্ট্রি লিখি।
কান্ট্রি। বেশ কান্ট্রি লেখার পরে আমি লিখবো কি এরিয়া। তো এরপর আমরা এরিয়া লিখি, এরিয়া। ব্যাস এরিয়া লেখার পরে আবার এন্টার দিতে হবে। তো আমি চাইলে এন্টার দিয়েও বাড়াতে পারি, বা আমি যদি যে অ্যাড শেপে যে আমি যদি অ্যাড বিলো দেই তাহলে নিচে বাড়বে, বিলো দিয়েও বাড়াতে পারি। বা আমি যদি যে এটা দেই, এই যে আমি যদি এখানে বিফোর দেই, বিফোর দিলে আগে আর আমাদের অ্যাবভ দিলে উপরে, আফটার দিলে এরপরে, এরপরে বাড়াবো। তো এটা আমি যেভাবেই করি, বা আমি বলছি এভাবে সারা আমি যদি কিবোর্ড থেকে এন্টার চাপ দেই, এটা আমি এখান থেকে এন্টার চাপ দিয়ে তবুও কিন্তু বাড়বে। তো এখন পরে দেওয়া আছে কি এরিয়ার পর দেওয়া আছে হাউস। তো এখন আমি আমাদের এখানে লিখি হাউস। ব্যাস হাউস লেখার পরে আমি আবার এন্টার দিয়ে পরে দেওয়া আছে আমাদের ইন্ডিভিজুয়াল। তো আমাদের এটা আমরা কপি করে পেস্ট করে দিতে পারি, এটা যেহেতু একটু বড়, এটা আমরা পেস্ট করে দিলে কিন্তু এভাবে চলে আসলো বিষয়টা। তো এটা আসার পর আমি চাইলে এটার মধ্যে এই চেঞ্জ করতে পারি, এগুলা শেপ টেপ এগুলো চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার পরে এই যেগুলো আমি চাইলে এই বিষয়গুলো আমরা চেঞ্জ করতে পারি, কালার মালার এটা দিলে শেপ এরকম হয়ে যাবে, এটার স্টাইল কীরকম যেরকম এরকম দিতে পারি, যেরকম প্রয়োজন দিলেই হয়ে যাবে। পরে কনভার্ট টু শেপ দিলে শেপে কনভার্ট হবে। তাই আমি এর আগে বলছিলাম যে আমার চ্যানেলে কিন্তু এই শেপের উপর আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পাও। তো আমি আবার একটু তোমাদের বলে দিলাম। ব্যাস এটা দেখার পর এটা আমি এখন ডিলিট করে দিলাম। তো এটা আমি যখন ডিলিট করলাম, করার পর এখন আমরা আমাদের এই ডাটাটুকু সিলেক্ট করা, মানে সহজভাবে আমি যদি বিষয়টা করতে চাই শর্ট টাইমে, সেজন্য আমি এই ডাটাটুকু সিলেক্ট করে কপি করে ইনসার্টে যে আমরা ইনসার্ট মেনুতে যে স্মার্ট আর্ট যে শেপের পাশে যে এই যে পিরামিডে যে আমি এটা দিয়ে তো আমি দেখেছি, পরে এটা দিয়ে আমি দেখেছি। তো এখন আমি দেখবো কোনটা দিয়ে এটা। তো আমাদের যেটা প্রয়োজন, মানে যেটা কাজের সাথে মিলে সেটা দিয়ে আমরা দেখতে পারি। তো দেওয়ার পর আমি যদি এখন ওকে দিই, ওকে দিলে কিন্তু বিষয়টা এসে পড়বো। আসার পর আমি কন্ট্রোল এ দিয়ে এখন আমি যদি সিলেক্ট করে ডিলিট করে দিই, ডিলিট করে এটা পেস্ট করলে কিন্তু বিষয়টা সুন্দরভাবে চলে আসলো। তো আসার পর এই যে আমরা এখান থেকে মাঝখানে একটা ট্রায়াঙ্গলের মতো, আর আমরা আমাদের এখান থেকে পরে এই যে সাইডে এই যে ওয়ার্ল্ড, কান্ট্রি, স্টেজ এগুলো আমরা দেখতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে এটা ছাড়াও কিন্তু মর লেআউটে ক্লিক করলে আমাদের আরও বিভিন্ন লেআউট দেখাচ্ছে। পরে আমরা এই লেআউটের মধ্যে এটা মর লেআউটে ক্লিক করলে এগুলা ছাড়া বিভিন্ন লেআউট, আর এগুলো আমাদের যদি এগুলোর মধ্যে কোনোটা প্রয়োজন লাগবে মাউস পয়েন্টার রাখলেই দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা প্রয়োজন লাগবে দিলে এসে পড়বে, সেগুলো আমি চাইলে করতে পারি। পরে এটা চেঞ্জ কালার তা করতে কিন্তু বিভিন্ন কালার আছে, এগুলো চেঞ্জ করতে পারি। তো এটা কালার চেঞ্জ করার পরে এই যে আমরা চাইলে চেঞ্জ করতে পারি এখান থেকে আমাদের স্মার্ট আর্ট স্টাইলের মধ্যে যে বিভিন্ন স্মার্ট আর্ট স্টাইল আছে, এর মধ্যে থেকে আমরা আমাদের যে স্মার্ট আর্ট স্টাইল প্রয়োজন এখান থেকে নিতে পারি। তো আমি এই স্মার্ট আর্ট স্টাইল আমার যেটাই নিতে চাই নেওয়ার সময় কিন্তু এই যে এরিয়া, এটা কিন্তু আমাদের টুল এই যে এরকম হয়ে থাকে, এই যে এরিয়াটা কিন্তু এরকম হয়ে থাকে। কিন্তু এটা এরকম হলো কি জন্য, আমরা আমাদের যদি এই যেখানে তেরো চিহ্ন মতো আসলে পুরা স্মার্ট আর্টটাই সিলেক্ট করি, তখন আমাদের শুধু এরিয়াটা সিলেক্ট করা ছিল। তো পুরো স্মার্ট আর্টটাই সিলেক্ট করে এখন আমরা আমাদের যদি করি, তো এখন করলে কিন্তু দেখতে পাচ্ছি এখন আমাদের বিষয়টা সুন্দরভাবে চলে আসলো। মানে আমার স্মার্ট আর্ট স্টাইল যেটা প্রয়োজন সেটাই দিতে পারি, দিলে এভাবে বিষয়টা চলে আসবে। পুরো চেঞ্জ কালার এই বিষয়টা আমি তো আগেই দেখিয়েছি তোমাদের। তা আমার যেটা প্রয়োজন এভাবে দিলেই কিন্তু চলে আসে। বেশ পরে আবার আন্ডু করলে আগে যেরকম ছিল সেরকম চলে আসবে। তা আমরা আমাদের যেটা দিলে এরকম এগুলো আমি চাইলে দেখতে পারি। যেটা দেখার পর তোভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই পিরামিড, ফ্লোর ডায়াগ্রাম তৈরি করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ইউজ করার মাধ্যমে এমএস6 মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।